এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া চটপট তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ারও করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, সর্বপ্রথম কোন উদ্ভিদে পুষ্প প্রস্ফুটনের ওপর দিবা দৈর্ঘ্যের প্রভাব লক্ষ্য করা হয়? তো উদ্ভিদের পুষ্প প্রস্ফুটনের ওপর অর্থাৎ ফুল ফোটার উপর যে দীর্ঘ দিবা উদ্ভিদের অর্থাৎ দিবা দৈর্ঘ্যের যে প্রভাবটা, সেটা কোন উদ্ভিদে প্রথম পরিলক্ষিত হয় বা কোন উদ্ভিদে প্রথম লক্ষ্য করা যায়? সেটা যে উদ্ভিদে প্রথম লক্ষ্য করা যায় সেটি হচ্ছে মেরিল্যান্ড ম্যামথ। এই মেরিল্যান্ড ম্যামথ এটি হচ্ছে তামাক জাতীয় এক ধরনের উদ্ভিদ। এই উদ্ভিদের ওপর প্রথমেই পুষ্প প্রস্ফুটনের যে দিবা দৈর্ঘ্যের যে প্রভাব সেটি লক্ষ্য করা হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 2, মেরিল্যান্ড ম্যামথ নামক উদ্ভিদের পুষ্প কখন ফোটে? মেরিল্যান্ড ম্যামথ নামক উদ্ভিদের পুষ্প কেবলমাত্র শীতকালে ফোটে। কখন ফোটে? শীতকালে। কোয়েশ্চেন নাম্বার 3, অন্তর্বর্তী দিবা দৈর্ঘ্যের বেশি বা কম আলো পেলে পুষ্প প্রস্ফুটিত হয় কোন উদ্ভিদে? কোয়েশ্চেনটা কি বললাম? অন্তর্বর্তী দিবা দৈর্ঘ্যের বেশি বা কম আলো পেলে পুষ্প প্রস্ফুটিত হয় অর্থাৎ ফুল ফোটে কোন উদ্ভিদের ক্ষেত্রে? যে ধরনের উদ্ভিদের ক্ষেত্রে ফুল ফোটে সেটি হচ্ছে অ্যাম্ফোপিরিয়ডিক বা অ্যাম্বিপিরিয়ডিক উদ্ভিদ। কোন ধরনের উদ্ভিদ? অ্যাম্ফোপিরিয়ডিক উদ্ভিদ বা আরেকটা নামে আমরা ডাকতে পারি পিরিয়ডিক উদ্ভিদ। এই দুই নামে আমরা ডাকতে পারি। কোয়েশ্চেন নাম্বার 4, আলোক পর্যায়ের গ্রাহক অঙ্গের নাম কি? আলোক পর্যায়ের গ্রাহক অঙ্গ, এই আলোক পর্যায়ের গ্রাহক অঙ্গের নামই হচ্ছে পাতা। কি বললাম? আলোক পর্যায়ের গ্রাহক অঙ্গের নাম হচ্ছে পাতা। কোয়েশ্চেন নাম্বার 5, গ্রাহক অঙ্গ হিসেবে অনেক বেশি সংবেদনশীল উদ্ভিদের কোন অঙ্গ? গ্রাহক অঙ্গ হিসেবে অনেক বেশি সংবেদনশীল যে অঙ্গ সেটি হচ্ছে উদ্ভিদের পরিণত পাতা। কি বললাম? উদ্ভিদের পরিণত পাতা। কোয়েশ্চেন নাম্বার 6, কোন উদ্ভিদে উপযুক্ত দিবা দৈর্ঘ্য প্রয়োগ করলেও পুষ্প প্রস্ফুটিত হয় না? কোয়েশ্চেনটা কি বললাম? কোন উদ্ভিদ? যে উদ্ভিদে উপযুক্ত দিবা দৈর্ঘ্য প্রয়োগ করলেও পুষ্প প্রস্ফুটিত হয় না, সেই উদ্ভিদটি হচ্ছে পত্রহীন উদ্ভিদ বা পত্রবিহীন উদ্ভিদ। কি বললাম? পত্রবিহীন উদ্ভিদ। কোয়েশ্চেন নাম্বার 7, ফাইটোক্রোম কি ধরনের যৌগ? ফাইটোক্রোম হচ্ছে এক ধরনের ক্রোমোপ্রোটিন যুক্ত যৌগ। তাহলে ফাইটোক্রোম কি ধরনের যৌগ? ফাইটোক্রোম ক্রোমোপ্রোটিন সমন্বিত যৌগ। কোয়েশ্চেন নাম্বার 8, পিআর কি নামে পরিচিত? পিআর ফাইটোক্রোম রেড নামে পরিচিত। কি নামে পরিচিত? ফাইটোক্রোম রেড, এই নামে পিআরটা পরিচিত। কোয়েশ্চেন নাম্বার 9, পিএফআর কি নামে পরিচিত? পিএফআর ফাইটোক্রোম ফার রেড এই নামে পরিচিত। কি নামে পরিচিত তাহলে? ফাইটোক্রোম
হার্ট রেট এই নামে পরিচিত। কোয়েশ্চেন নাম্বার 10, রাত্রিবেলায় পিএফআর যৌগ কিসে রূপান্তরিত হয়? রাত্রিবেলাতে পিএফআর যৌগটা রূপান্তরিত হয় পিআর যৌগে। কোয়েশ্চেন নাম্বার 11, ফাইটোক্রোম কোথায় সঞ্চিত হয়? ফাইটোক্রোম পাতাতে সঞ্চিত হয়। কোথায় সঞ্চিত হয় ফাইটোক্রোম? পাতায়। কোয়েশ্চেন নাম্বার 12, রাত্রিকালীন বিপাকীয় পরিবর্তন বা মেটাবলিক ডার্ক কনভার্সনে কি ঘটে? রাত্রিকালীন বিপাকীয় পরিবর্তন বা মেটাবলিক ডার্ক কনভার্সনে ঘটে কি ঘটে বলতো? পিএফআর যৌগটা রূপান্তরিত হয় পিআর যৌগতে। কোয়েশ্চেন নাম্বার 13, পিএফআর এর রং কিরূপ? এই পিএফআর যৌগের রং কিরূপ? এর রং হচ্ছে হলুদাভ সবুজ। কোয়েশ্চেন নাম্বার 14, পিআর এর রং কিরূপ? পিআর এর রং হচ্ছে নীলাভ। কোয়েশ্চেন নাম্বার 15, দীর্ঘ দিবা উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে কোন যৌগ? দীর্ঘ দিবা উদ্ভিদ এই ধরনের উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে যে যৌগ সেটি হচ্ছে পিএফআর যৌগ। কোয়েশ্চেন নাম্বার 16, হ্রস্বদিবা উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে কোন যৌগ? হ্রস্বদিবা উদ্ভিদ এই ধরনের উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে যে যৌগ সেই যৌগটির নাম কি বলতো? সেটি হচ্ছে পিআর যৌগ। কোয়েশ্চেন নাম্বার 17, একটি অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ দাও। একটি অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ হচ্ছে টিবা। কোয়েশ্চেন নাম্বার 18, একটি স্ট্রেস হরমোনের উদাহরণ দাও। একটি স্ট্রেস হরমোনের উদাহরণ হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 19, কিসের উপস্থিতিতে উদ্ভিদের সালোক সংশ্লেষের হার কমে যায়? কিসের উপস্থিতিতে উদ্ভিদের যে সালোক সংশ্লেষের হার সেটি কমে যায়? সেটি কমে যায় অ্যাবসিসিক অ্যাসিডের উপস্থিতিতে। কোয়েশ্চেন নাম্বার 20, উদ্ভিদের বিটপের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? উদ্ভিদের বিটপ অর্থাৎ কাণ্ডের বৃদ্ধির পরিমাপক যন্ত্রের নাম কি? উদ্ভিদের কাণ্ডের বা বিটপের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নামই হচ্ছে অক্সানোমিটার বা অক্সানোগ্রাফ। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।